ছোটখাটো বিষয় বলছে কেন? উনি বলছে 10 লাখ টাকা দিলে মিটে যাবে। 10 লাখ টাকা দিলে অভিষেক ব্যানার্জির একটা মেয়ে আছে, তাদেরকে দর্শন করবে রাম, আমরা জনগণ মিলে 10 কোটি টাকা দেবো। উনি কখনো মানতে পারবেন না এটা। উনি একটা মুখ্যমন্ত্রী, উনি একটা নারী, উনি কি করে এটা দেখতে পারে? উনি আমার নাটক করে উনি আমার এতে লেবেছে, আন্দোলনে লেবেছে। সম্প্রতি অভিষেক ব্যানার্জির কন্যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ মিছিল করছে। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা যায় ছাত্র সংগঠনের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, যেখানে ছাত্র সংগঠন একজন নারী ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদ করতে গিয়ে আর একজন নাবালিকাকে কি করে কুরুচিকর মন্তব্য করে, এমন দাবি নিয়ে পোস্টদাতার বিরুদ্ধে আজ নন্দীগ্রাম থানায় নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ অভিযোগ দায়ের করেন। আজকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে থাকা সূত্রে সেই ভিডিওতে দেখতে পেলাম যে আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির 9 বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণ এবং যে ধর্ষণ করবে ধর্ষণকারীকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করছে এক যুবক। ওই মিনাখা অঞ্চলের ওই যুবকের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় আজকে লিখিত অভিযোগ জানালাম। এই বক্তব্য জনমানসে কুপ্রভাব ফেলছে এবং যা সমাজ বহির্ভূত, রুচিকর নয়। আমি নন্দীগ্রাম থানার আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। ছোটখাটো বিষয় বলছে কেন? উনি বলছে 10 লাখ টাকা দিলে মিটে যাবে। 10 লাখ টাকা দিলে অভিষেক ব্যানার্জির একটা মেয়ে আছে, তাদেরকে দর্শন করবে রাম, আমরা জনগণ মিলে 10 কোটি টাকা দেবো। উনি কখনো মানতে পারবেন না এটা। উনি একটা মুখ্যমন্ত্রী, উনি একটা নারী, উনি কি করে এটা দেখতে পারে? উনি আমার নাটক করে উনি আমার এতে লেবেছে, আন্দোলনে লেবেছে। উনি একটা নাটক, বাংলায় নাটক করছে, বাংলায় নাটক করছে। উনি একটা মুখ্যমন্ত্রী, একটা অপদত্ত। ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই মানুষকে মিনাখা অঞ্চলে ভাই। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।